আসসালামু আলাইকুম। স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারের পার্ট 1 দুইটা পার্টে বিভক্ত করা হবে প্রথম ক্লাসটি, এবং এইটা হচ্ছে আমরা পার্ট 1 এ ক্লাসে আছি। তো পার্ট 1 এ আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। তো প্রথম অধ্যায়টার নাম হচ্ছে সোল্ডারিং এবং কালার কোড। তো এখানে দুইটা টপিক নিয়ে মূলত হচ্ছে আলোচনা করা হয়, সোল্ডারিং এবং কালার কোড। কালার কোড একটা আলাদা জিনিস, সোল্ডারিং একটা আলাদা জিনিস। তো সোল্ডারিংটা মূলত কি, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। সোল্ডারিং কি, তারপর হচ্ছে লিড কি। এটা সোল্ডারিং করতে গেলে প্রয়োজন হয় লিড, রেজিন, পিসিবি, তারপর হচ্ছে ভালো সোল্ডারিং এর বৈশিষ্ট্য, আর হচ্ছে কালার কোড। আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আজকে হচ্ছে আলোচনা করব। তো প্রথমে যাচ্ছি হচ্ছে সোল্ডারিং কি। সোল্ডারিং এর সাথে আমরা অনেকেই পরিচিত, এবং আমি বলবো যে আমরা একদম গভীরভাবে পরিচিত অনেকেই, যারা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ একটু বেশি করে বা হচ্ছে দেখে। তো আসলে সোল্ডারিংটা কি? সোল্ডারিংটা হচ্ছে ঝালাই দেওয়া হয় না আমাদের বিভিন্ন হচ্ছে ইলেকট্রিক্যাল দোকানে দেখা যায় যে হচ্ছে সার্কিটে ঝালাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, কি দিয়ে ঝালাই দেওয়া হচ্ছে? তাতাল দিয়ে। এই যে তাতালটা দিয়ে ঝালাই দেওয়া হচ্ছে, এইটাকে বলা হয় সোল্ডারিং আয়রন, যেটাকে আমরা তাতাল বলে থাকি। সোল্ডারিং আয়রন, যেটাকে আমরা তাতাল বলে থাকি। আচ্ছা, বুঝলাম। ওইটা হচ্ছে সোল্ডারিং, ওইটা হচ্ছে সোল্ডারিং আয়রন, যার মাধ্যমে সোল্ডারিং করা হয়। তো সোল্ডারিং করা হয় কেমন করে, বা হচ্ছে করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়, সেগুলোর দিকে আমরা একটু তাকাই। সোল্ডারিং করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটার মধ্যে আমরা হচ্ছে উম, ঝালাই করব, বা যেটা ঝালাই করব সেটা আমাদের প্রয়োজন হয়। প্রথমে এটা প্রয়োজনীয়, যদি যন্ত্রপাতিতে যাই তাহলে এটা প্রয়োজন। তারপরে যেটা প্রয়োজন হচ্ছে সোল্ডার। সোল্ডার জিনিসটা আমাদের প্রয়োজন, এবং সোল্ডারিং আয়রনটা আমাদের প্রয়োজন। তো সোল্ডার এবং সোল্ডারিং আয়রন জিনিসটা আমরা বুঝলাম যে সোল্ডারিং আয়রন হচ্ছে তাতাল। তো তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেজিন। এখন আসি আমরা একটা অপরিচিত শব্দ রেজিনের কাছে। রেজিনটা কি? রেজিনটা হচ্ছে একটা মানে পদার্থ। এটা একটা রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে ওই যে সোল্ডারিং এর পূর্বে আমরা যেটার উপর সোল্ডারিং করব বা যেটা ঝালাই করব, সেইটার ক্ষেত্রে আমাদের ওইখানে কিছু ময়লা বা হচ্ছে অক্সাইড জাতীয় কিছু থাকে, যেটা পরিষ্কারের জন্য আমরা রেজিন ব্যবহার করে থাকি। এই রাসায়নিক পদার্থ দ্বারা হচ্ছে ওই ময়লা এবং অক্সাইড জাতীয় পদার্থটাকে পরিষ্কার করা হয়, যেটার মাধ্যমে সেটা হচ্ছে রেজিন। তাহলে আমরা সোল্ডারিং বুঝলাম, রেজিন বুঝলাম। এখন আসি লিডটা কি। আমাদের লিডটাও প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে পড়ে। তো লিডটা কি? লিডটা হচ্ছে টিন এবং সীসা গলিয়ে একটা হচ্ছে পদার্থ তৈরি করা হয়, বা একটা একটা পদার্থ তৈরি করা হয়, যেটা হচ্ছে লিড নামে পরিচিত। তো এইখানে টিন এবং সীসাকে গলানো হয়। তো এখন আমরা বলতে পারি যে টিন এবং সীসা আমরা কি যে কোনো পরিমাণে গলাইতে পারি বা যে কোনো পরিমাণে করতে পারি? না, অবশ্যই না। এখানে অবশ্যই একটা মান দেওয়া আছে। তো সেই মানটা কি? আমরা যদি টিন এবং সীসার দিকে তাকাই, টিনের টিনের ক্ষেত্রে আমরা টিন এবং সীসার অনুপাতটা এইভাবে ধরা হয় 60:40। এইটা অতি সংক্ষিপ্তে প্রচুর পরিমাণে আসে যে সোল্ডারিং এর ক্ষেত্রে টিন এবং সীসার অনুপাত কত, বা কত ধরা হয়, বা হচ্ছে কত। 60:40। যদি টিন এবং সীসার অনুপাত বলে তাহলে 60:40। যদি সীসা অনুপাত বা সীসা এবং টিনের অনুপাত ধরা হয় তাহলে কিন্তু হবে 40:60। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কখনো যদি সীসা এবং টিনের যদি বলে তাহলে সেক্ষেত্রে 60:40 দেওয়া যাবে না। তার কারণ 60টা হচ্ছে টিনের আর 40টা হচ্ছে সীসা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সোল্ডারিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সোল্ডারিং এর ক্ষেত্রে টিনের পরিমাণ যত বেশি থাকবে সোল্ডারিং তত সুন্দর হবে এবং তত ভালো হবে। তো আমরা লিড বুঝলাম, সোল্ডারিং বুঝলাম, রেজিন বুঝলাম। এখন আসি পিসিবি বোর্ড কি। পিসিবি বোর্ডের পূর্ণরূপ হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ড এটার মানে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে তো আমরা হচ্ছে ঝালাইটা দিয়ে থাকি। তো এই যে ইলেকট্রনিক্স ডিভাইস, যে ডিভাইস থাকে, এই ডিভাইসটা যেটার উপর থাকে সেটাই হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি। এটা একটা বোর্ড। আচ্ছা, তো আমরা বুঝলাম পিসিবি কি। এখন আসি ভালো সোল্ডারিং এর বৈশিষ্ট্য সম্পর্কে। আমাদের এখানে একটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলো লেখো। তো আমরা মোটামুটি যদি 5টা বা 6টা বৈশিষ্ট্য দিতে পারি তাহলে মোটামুটি ডান। তো আমাদের প্রথম বৈশিষ্ট্য কি, ভালো সোল্ডারিং এর ক্ষেত্রে জয়েন্ট মসৃণ হওয়া উচিত। যেটা আমি প্রথমে লিখছি যে জয়েন্ট মসৃণ হবে, জয়েন্ট উজ্জ্বল হবে, মানে জয়েন্টের জায়গাটা আর কি উজ্জ্বল হবে। তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, জয়েন্টের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তারপর হচ্ছে তারের প্রান্তে
প্রান্ত সোল্ডার দ্বারা আবৃত হবে, মানে তাদের দুই প্রান্ত থাকবে, দুই প্রান্ত সোল্ডার দ্বারা যেন আবৃত হয়। তারপরে হচ্ছে নমনীয় হবে, জয়েন্টের জায়গাটা যেন নমনীয় হয়। মোটামুটি যদি আমরা এই যে হোয়াইট বোর্ডটা যদি ধরি তাহলে এইটা হচ্ছে যেরকম ঠিক সেরকম নমনীয়। তারপরে হচ্ছে তল বক্রতল বিশিষ্ট হবে, মানে জয়েন্টের যে একটা তল থাকে এই তলটা বক্রতল বিশিষ্ট হবে, বক্রতল বিশিষ্ট হবে। তারপরে জয়েন্টের সংযোগস্থলে কোনো বায়ুর ফাঁক থাকতে পারবে না, বা কোনো বায়ু চলাচলের কোনো জায়গা যেন না হয় এই সংযোগস্থলে। তো এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম থেকে যদি আবার আসি তাহলে হচ্ছে অবশ্যই ভালো সোল্ডারিং এর জয়েন্টের জায়গা মসৃণ হইতে হবে, উজ্জ্বল হইতে হবে। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। তারপরে তারের প্রান্তদ্বয়, মানে দুই প্রান্ত থাকবে, এটা সোল্ডার দ্বারা আবৃত থাকতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই যেখানে জয়েন করা হবে সেই জয়েন্টটা যেন নমনীয় হয়। তারপর হচ্ছে জয়েন্টের জায়গায় বা সংযোগ স্থলে কোনো বায়ু ফাঁক থাকতে পারবে না। তো এই কয়েকটা যদি আমরা মোটামুটি লিখে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের 2 মার্ক আমরা হচ্ছে পেয়ে যাব। আচ্ছা, তো মোটামুটি আমরা এইখানে সোল্ডারিং নিয়ে আলোচনা করলাম, লিড নিয়ে আলোচনা করলাম, তারপর হচ্ছে রেজিন নিয়ে আলোচনা করলাম, পিসিবি বোর্ড নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আসি ভালো সোল্ডারিং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা আসি এবার কালার কোড নিয়ে। তার মানে আমাদের যদি দুইটা টপিকের দিকে আমরা লাগাই, সোল্ডারিং এবং কালার কোড, তো প্রথম টপিকটা আমাদের মাঝে শেষ হয়ে গেছে, এখন কালার কোড আছে। তো কালার কোড আসলে কি, কিসের কালার কোড, কোথা থেকে আসলো এই কালার কোড? তো এই কালার কোডটা আমাদের জানতে গেলে অবশ্যই আমাদের রেজিস্টর এবং হচ্ছে ক্যাপাসিটর জিনিসটা আমাদের দেখতে হবে বা জানতে হবে এটা আসলে কি রকম, বা কখনো দেখছো কিনা। তো যারা দেখছে তারা কিন্তু জানবে যে রেজিস্টর বা ক্যাপাসিটরের গায়ে কালো, লাল, তারপর হচ্ছে সাদা, বাদামি, এইরকম অনেক কালার থাকে রেজিস্টর বা হচ্ছে ক্যাপাসিটরের গায়ে। তো এই যে কালার গুলো থাকে, আসলে এই কালার গুলো কোথা থেকে আসলো বা এই কালার গুলো কিসের? তো এই যে এই কালার গুলো মূলত হচ্ছে এই যে কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, এগুলোর মান হচ্ছে এই যে 0 থেকে 9 পর্যন্ত। এগুলোর মান, যে কালোর মান 0, বাদামের মান 1, তারপরে লালের 2, কমলার 3, হলুদের 4, সবুজের 5, নীলের 6, বেগুনির 7, ধূসরের 8 এবং সাদার 9। তো এগুলোর মান হচ্ছে এগুলোর টলারেন্স মান আছে। তো টলারেন্স মানে যাওয়ার আগে আরেকটা জিনিস আলোচনা করি। এগুলো আমরা মনে রাখবো কিভাবে? এগুলো কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে, যে আমরা কালো মনে রাখলাম, তারপর কমলা মনে রাখবো, তারপর সবুজ মনে রাখবো, বিষয়টা এইরকম যেন না হয়। এগুলো কিন্তু আমাদের সিরিয়াল বাই মনে রাখতে হবে। তো সিরিয়াল বাই মনে রাখতে গেলে আমাদের কি করতে হবে? সিরিয়াল বাই মনে রাখতে গেলে আপনাদের বইয়ে হচ্ছে সুন্দরভাবেই দেওয়া আছে, কাবালা কহসনি বেদুসা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো কি, আমরা একটু লিখে নেই যে কা বা লা, এটা একটা ক হোস নি বে কু সা, এই একটা লাইন আপনাকে মনে রাখতে হবে। তো আমরা যদি কাতে আসি, কাতে কালো, বাতে বাদামি, লাতে লাল, কতে কমলা, হতে হলুদ, শতে সবুজ, নিতে নীল, তারপর হচ্ছে বেতে বেগুনি, ধুতে ধূসর, আর সাতে সাদা। তো এটা যদি আমরা সিরিয়াল বাই মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মানগুলো খুব সহজেই মনে রাখবে। বা হচ্ছে আমরা যদি এইভাবে মনে রাখি যে কালো, তারপর লাল, এই যদি মনে রাখি তাহলে কিন্তু এলোমেলো হবে। এই মানটা যেন এলোমেলো না হয় সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, যে কাবালা কহসনি বেদুসা। এই যদি মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের থাকবে। তো এখন আসি টলারেন্স মানের দিকে। তো টলারেন্স মান হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রঙের জন্য বিভিন্ন ধরনের টলারেন্স মান আছে। তো টলারেন্স মানটা কি রকম? কালোর ক্ষেত্রে হচ্ছে 20%, তারপরে 1, 2, 3, হলুদের কোনো হচ্ছে টলারেন্স নাই, সবুজের টলারেন্স আছে হচ্ছে 5, তারপরে হচ্ছে 6, তারপরে বেগুনির টলারেন্স হচ্ছে 12.5%, ধূসরের টলারেন্স হচ্ছে 30%, আর সাদার টলারেন্স হচ্ছে 10%। তো এই কয়েকটা জিনিস। তারপরে আরো 3টা রং আছে, যে 3টা রং নিয়ে এখানে কোনো কথা বলা নেই। এই 3টা রং খুব ইম্পর্টেন্ট। যদি লিখি তাহলে হচ্ছে
সোনালী, সোনালী, রূপালী, আরেকটা আছে হচ্ছে নো কালার। নো কালার, নো কালার মানে এটার কোনো হচ্ছে রং হয় না, যদিও বা মোটামুটি সব জিনিসেরই রং হয়, তারপরে এটার নাম নো কালার। তো এগুলোর হচ্ছে কোনো মান হয় না, এই যে এরকম 1 2 3 4 5 6 7 8, এটা কোনো মান হয় না, এটা টলারেন্স হয়। টলারেন্স কিরকম? সোনালী হচ্ছে 5%, রূপালী হচ্ছে 10%, আর কালার নো কালারের হচ্ছে 15%, সরি নো কালারের হচ্ছে 20%। তো এগুলো জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তাহলে সর্বপ্রথম কি মনে রাখতে হবে? কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। অর্থাৎ এটা মনে রাখবো কিভাবে? কাবালা, কহসনি, বেধুসা। এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই সিরিয়ালটা মেইনটেইন হবে এবং সিরিয়ালটা মনে থাকবে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে 20%, 1%, 2%, 3%। এটা অতটাও ইম্পর্টেন্ট না যে মুখস্থ রাখতে হবে, বিষয়টা এরকম না। কিন্তু এই তিনটা টলারেন্স মুখস্থ রাখতে হবে। তো এইটা, তারপরে হচ্ছে মানে সব সময় আপনার এই তিনটা মান, মানে এই তিনটা টলারেন্স মান আর এই কয়েকটার হচ্ছে মান মনে রাখতে হবে।